নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ চিড়ের পোলাও। তো তার জন্য গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি 50 গ্রাম চীনাবাদাম। বাদাম ভালো করে ভেজে নেব। স্কুলের বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারে খুব সহজে এই রেসিপিটি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বাদাম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আগে থেকে কেটে রাখা আলু আর গাজর ভালো করে ধুয়ে রেখেছিলাম, আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আলু আর গাজর তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের আলু আর মাঝারি সাইজের গাজর নিয়েছি একটা একটা করে। এখানে আলু আর গাজর যত ভালো করে ভেজে নেওয়া হবে এই পোলাওটা খেতে ততটাই ভালো লাগবে। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলু আর গাজরগুলো ভেজে নেব। আজকে এই চিড়ের পোলাওটা আমি একদম আলাদাভাবে বানাবো, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো হাতে সময় নিয়ে আলু আর গাজর ভালো করে ভেজে নেওয়ার পর আমি এক সাইড করে দিচ্ছি। এবার কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গাওয়া ঘি। এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কারি পাতা 10-12টা মতো আর ছোট চামচের 1 চামচ কালো সর্ষে। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। আপনারা কম বেশি সকলেই জানেন এই গন্ধটা খুবই সুন্দর লাগে। তো ভালো করে নেড়ে নেওয়ার পর আবার একসঙ্গে আলু আর গাজরের সঙ্গে আমি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ, আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আবারও একসঙ্গে ভালো করে কাজু কিশমিশ আলু আর গাজরের সঙ্গে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমি 150 গ্রাম চিড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে মিক্সি গ্রাইন্ডে আমি একটা পাক দিয়ে দিলাম। এখানটায় কিন্তু খুব যে গুঁড়ো করেছি সেটাও নয়, একটু গোটা গোটা আছে। আর চিড়ে দেওয়ার সময় আমি দিয়েছিলাম 2 চামচ চিনি। তো সেই সময় ক্যামেরা অফ হয়ে গেছিলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এখানে বাদাম কিন্তু আমি গোটা গোটা দিলাম না, গুঁড়ো করে দিলাম। এর ফলে পোলাওটা খেতে খুব সুন্দর লাগবে চিড়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য। তো এখানে আমি পোলাওটা একদম আলাদা রকমভাবে করলাম। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সবশেষে টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এর ফলে খেতে বেশ ভালোই লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এখানে যে আমি খুব মিষ্টি দিয়েছি সেটাও নয়, আমি 2 চামচ মাঝারি চামচের চিনি দিয়েছিলাম। তো নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের এই চিড়ের পোলাওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।